সামনে বসুন, মিডিয়া থাকবে, আম পাবলিক থাকবে, রাজ্যের থেকে চারটে চেয়ার পাতুন, চারটে চেয়ার পাতুন, বসে বসে বলে দেবো কোন বাড়ি অবৈধ, কোন কনস্ট্রাকশন অবৈধ। হিম্মত থাকলে সেই প্ল্যানগুলো ফেলে দেখা, হিম্মত থাকে দেখাতে পারবেন না আপনারা কোনদিন। আপনারা জানেন আপনার দুর্নীতির দোষ, মানুষ আপনি মুখ দেখাবো, আপনারা হিম্মত নেই। আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমরা জাতীয় কংগ্রেস এবং আইএনটিইউসির পক্ষ থেকে আমরা বর্ধমান পৌরসভাকে পাপ মুক্ত করার একটা প্রচেষ্টা করলাম। মহাকুম্ভের জল দিয়ে একটা আমাদের বিশ্বাস আছে যে কুম্ভের জলে স্নান করলে, জল মাথায় লাগলে পাপ ধুয়ে যায়। তো সেই প্রচেষ্টা আমরা বর্ধমান পৌরসভায়, এত বড় একটা দুর্নীতিগ্রস্ত পৌরসভায় পরিণত হয়েছে, সেই পৌরসভাকে আমরা পাপ মুক্ত করার একটা প্রচেষ্টা করলাম, যাতে এই পৌরসভার গা থেকে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। যদিও সেটা সম্ভব না আমরা জানি, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে একটা প্রচেষ্টা চালালাম, জাতীয় কংগ্রেস ও আইএনটিইউসির পক্ষ থেকে। কদিন আগে দেখা গেছিল যে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেছিলেন যে 33টা ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না, শুধু 2টো ওয়ার্ডে কাজ হচ্ছে। এর নিয়ে কি বলবেন? এটা উনি বলে সত্যি তো বর্ধমান পৌর এলাকায় কোনো রকম কোনো কাজ হচ্ছে না। রাস্তাঘাট, জল, আজকে যে অমৃত প্রকল্প কোথায়? অমৃত প্রকল্পে কোথায় গেল বলুন না? কেউ বলতে পারবে? কবে শুরু হবে, কবে জল আসবে কেউ জানে? পাইপের পর পাইপ ফেলে যাচ্ছে, গর্ত করে দিচ্ছে, মানুষের যাওয়া আসা একদম দুর্বিষহ অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে আছে বর্ধমান পৌরসভা, শুধুমাত্র যেখানে অবৈধ নির্মাণ সেখানে বর্ধমান পৌরসভা। বলছি যে কালকে দেখা গেল রাজকোলের সামনে সৌন্দর্যের নাম করে একজন হকার বললেন যে আমাদের বিধায়ক নাকি ওনাদের পেটে লাথ মারছেন। এই নিয়ে কি বলবেন? সেটা আমি 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 বলতে পারছি না, কারণ কে কার কথায় রাস্তায় বসেছে। রাস্তায় বসা তো ঠিক নয়। আজকে শাসক দলের মদতপুষ্ট হয়েই তারা একদিন বসেছে, নিশ্চয়ই টাকা পয়সা দিয়ে আজকে বসেছে। আজকে যখন সরিয়ে দিচ্ছে তাই তো গায়ে লাগবেই। তো সেই জন্য এইসব কথা। এটা শাসক দল সব থেকে বেশি ভালো বলতে পারে। বিধায়ক আরেকবার নিজেও উনি বাইট দিয়েছিলেন যে হকারদেরকে নাকি টাকা নিয়ে বসানো হচ্ছে বারবার। এটা ওনাদের কালচার, এটা তৃণমূল কংগ্রেসের কালচার, যে পয়সা দিয়ে গরিবদেরকে বসানো। এটা তৃণমূলের কালচার। এটা আমরা কি করে জানবো? না, ঠিক আছে, দাঁড়ান। এটা তৃণমূলের কালচার, এটা জাতীয় কংগ্রেস বলতে পারবে না, কারণ আমরা কাউকে টাকা দিয়ে বসাই না বা তুলেও দেই না। এটা তাদের কালচার, তারা খুব ভালো বলতে পারবে।